ধরনের আমরা 9F এর আজকে তৃতীয় পার্টটা দেখব। তো সেখানে 4, 5 এবং 6 এর কিছু ম্যাথ নিয়ে আলোচনা করা হয়েছে। 4 6 নম্বর ম্যাথটা আমরা যদি দেখি তাহলে সেখানে আমাদের যে ডাটাটা দেওয়া ছিল y = a cot ln x, এবং এটা থেকে আমাদেরকে দেখাতে হবে যে x² y2 প্লাস x1 xy1 = 2y cosec স্কোয়ার ln x। তো প্রমাণ যেটা করতে হবে বা যেটা দেখাতে হবে, এখান থেকে আমরা বুঝতেই পারতেছি যে আমাদেরকে দুইবার অন্তরীকরণ করতে হবে। কেন? কারণ এখানে y2 আছে। যদি y1 থাকতো প্রমাণের জায়গায়, তাহলে সেখানে আমাদেরকে একবার অন্তরীকরণ করলেই হয়ে যেত। তাহলে আমরা এখানে সর্বোচ্চ দুইবার অন্তরীকরণ করব। হয়তো এরপরে আমরা কিছু বিন্যাস বা সাজিয়ে লিখলে আমাদের যেটা প্রমাণ করতে বলছে বা দেখাতে বলছে সেটা আমরা দেখাতে সক্ষম হব। তো আমাদের যে ডাটাটা দেওয়া আছে সেটা হলো y = a cot ln x। আমি যদি এক্সের সাপেক্ষে উভয় পক্ষে যদি অন্তরীকরণ করি, তাহলে ওয়াইকে অন্তরীকরণ করলে y1 বা dy/dx মানে y1 আর কি। আর এখানে অন্তরীকরণ করলে আমার এ তো হচ্ছে একটা ধ্রুব সংখ্যাই বা ধ্রুব একটা পদ, সেখানে আমার এ থাকবে। কটকে অন্তরীকরণ করলে কোসেক স্কোয়ার এক্স, এক্স বলতে এখানে ln x ছিল, এই জন্য আমরা ln x আবার অন্তরীকরণ করলে কী পাচ্ছি? 1/x গেল। তাহলে আমরা একবার অন্তরীকরণ হচ্ছে যে করে দিলাম, এবং একই সাথে যেহেতু এক্স হচ্ছে নিচে, আমরা আর গুণ করে এখানে পাচ্ছি xy1 = -a cosec স্কোয়ার ln x। দেন আমরা পুনরায় আবার অন্তরীকরণ করে দেব, অর্থাৎ দ্বিতীয়বার অন্তরীকরণ। এক্সের সাপেক্ষে আমরা দ্বিতীয়বার অন্তরীকরণ করে পাচ্ছি কি, যে লেফট সাইডে আমি যদি অন্তরীকরণ করি তাহলে দেখো ইউবি সূত্র, অর্থাৎ এক্সকে রেখে ওয়াইকে অন্তরীকরণ। তো এখানে ওয়াই বলতে y1, আমি y1কে যদি অন্তরীকরণ করি তাহলে কী পাবো? y2 পাবো, প্লাস y1কে রাখবো, এক্সকে অন্তরীকরণ করব, তো এক্সকে অন্তরীকরণ করলে কী পাবো? 1। এরপরে এখানে আসি, এখানেও একইভাবে হচ্ছে যে আমি পুনরায় এই রাখবো, স্কোয়ার আছে আমি 2 লিখবো, অর্থাৎ হচ্ছে x² সূত্র আর কি। সেক্ষেত্রে পাওয়ার বসবে, তারপর হচ্ছে যে কোসেক এক্স এটা বসা দিলাম। কোসেক এক্স বলতে কোসেক ln x। এখানে আমার 3 দফা অন্তরীকরণ হয়েছে। প্রথম হচ্ছে পাওয়ারের অন্তরীকরণ, এই যে কোসেক স্কোয়ার ছিল, আমি প্রথমে এই স্কোয়ার সাপেক্ষে অর্থাৎ পাওয়ার সাপেক্ষে অন্তরীকরণ করলাম, সেক্ষেত্রে বসছে 2 cosec ln x। এরপরে আমি কোসেক ln x এর অন্তরীকরণ করব, সেটার অন্তরীকরণ করে আমি পাচ্ছি -cosec x cot x, মানে cosec x এর অন্তরীকরণ হচ্ছে যে cosec x cot x। তো x বলতে এখানে ln x ছিল, এই জন্য ln x বসানো হয়েছে। তো যেহেতু x এর জায়গায় ln x আছে, সেক্ষেত্রে আমি এবার ln x-কে আবার অন্তরীকরণ করব, এবং সেটাকে অন্তরীকরণ করলে আমি পাচ্ছি 1/x। তার মানে এখানে এই যে কোসেক স্কোয়ার ln x, এটা 3 ধাপে অন্তরীকরণ হয়েছে। প্রথমে পাওয়ার সাপেক্ষে, তারপরে মূল যে রাশি ছিল তাকে, তারপরে এক্সের জায়গায় ln x ছিল তাকে অন্তরীকরণ করা হয়েছে। এরপরে আসি আমরা, এরপরে এখানে বিন্যাস করলে পাচ্ছি যে যেহেতু নিচে একটা এক্স আছে, আর গুণ করলে আমি পাচ্ছি x² y2, আর এখানে y1-এর সাথে গুণ করলে পাচ্ছি xy1। এরপরে এখানে যে রাশিগুলো যোগ বিয়োগ করে অবশিষ্ট থাকতেছে, বা এই যে এখানে আমার a2-এ এটা কনস্ট্যান্ট থাকতেছে, cot x লিখে ফেলা যাচ্ছে, এবং এই যে cos x ln x ছিল, আবার এখানেও দেখো cosec x, সরি এটা cosec x, এবং এখানেও cosec x ln x ছিল, এটাকে আমি cosec স্কোয়ার ln x দিয়েছি। এবং আমরা একটু যদি প্রথমের দিকে যদি খেয়াল করি, আমার a cot x ln x এর মান হচ্ছে y, তাহলে a cot x ln x এর পরিবর্তে আমি এখন কি লিখে দিব? y লিখে দিব। আর বাকি যে অংশগুলো ছিল, যেমন 2 cosec স্কোয়ার ln x, সেটা তার জায়গায় যেভাবে ছিল সেভাবে বসে আছে। এবং এখানে আমাদের বিন্যাসও করতে হয় নাই, জাস্ট আমরা দুইবার অন্তরীকরণ করছি, এবং একই সাথে হচ্ছে যে জাস্ট আমরা সরলীকরণ করার পরে আমাদের সরাসরি যে অংশটা দেখাতে বলছে সেটা সরাসরি দেখানো হয়ে গেছে, মানে প্রমাণ হয়ে গেছে আর কি। এরপর আসে আমরা 4-এর 8 নাম্বার ম্যাথটা দেখব। সেখানে দেওয়া ছিল এরকম যে y = cos x ln 1/sec x প্লাস tan x, অর্থাৎ এখানে দুইটা অংশ, একটা cosec x আর একটা হচ্ছে ln এর পরবর্তী অংশ। তো এই ক্ষেত্রে নিচে আমার রয়েছে sec x tan x,
আমি যদি উপরে নিচে sec x মাইনাস tan x দ্বারা গুণ করে দিই, তাহলে উপরে আমার sec x মাইনাস tan x হলো, আর নিচে আমার sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x হয়ে গেল, কারণ a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র সেখানে তৈরি হয়। এরপরে আমরা একটা জিনিস জানি কি, যে sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ারের মান হচ্ছে আসলে 1। তো নিচে 1 আমার আসলে দেওয়ার দরকার নেই, সেই ক্ষেত্রে আমরা cos x ইন্টু ln sec x মাইনাস tan x বলে দিতে পারি। এখানে কেউ চাইলে প্রথম লাইন থেকেও সরাসরি তৃতীয় লাইনে আসতে পারবে, মানে এটা দেখানোর দরকার নেই। এরপর আমরা আসি, আমরা এক্সের সাপেক্ষে উভয় পক্ষে যদি অন্তরীকরণ করি, তো ওয়াইকে অন্তরীকরণ করলে আমি কী পাবো, dy বাই dx বা y1 পাবো। আমাদের এখানে প্রমাণের মধ্যে dy বাই dx রাখছে, এই জন্য আমরা y1 লিখি নেই, সেক্ষেত্রে আমরা dy বাই dx সেটাকে রেখে দিয়েছি। তো সেক্ষেত্রে আমি যদি বলি dy বাই dx, আর আমার রাইট সাইডে দেখো ইউপি সূত্র ফর্মুলা তৈরি হয়েছে, যেখানে ইউ হচ্ছে cos x এবং ln sec x মাইনাস tan xটা হচ্ছে আমার কি বি অংশ, অর্থাৎ ইউপি ফর্মুলা। আমি কসকে রেখে যদি এই অংশকে যদি অন্তরীকরণ করি, তাহলে 1/sec x মাইনাস tan x, যেহেতু এক্সের জায়গায় sec x মাইনাস tan x ছিল, তাকে আবার অন্তরীকরণ করে দিতে হবে। তো সেটাকে অন্তরীকরণ করলে আমি পাচ্ছি sec xকে অন্তরীকরণ করলে হচ্ছে sec x tan x মাইনাস sec স্কোয়ার x, আর tan xকে আমি যদি অন্তরীকরণ করি তাহলে এখানে sec x অন্তরীকরণ করলে sec x tan x, আর tan x অন্তরীকরণ করলে sec স্কোয়ার x। এরপর আসো মাইনাস হবে না প্লাসই, আমার মাইনাসটা হয়েছে কারণ আমি সাইনকে যদি অন্তরীকরণ করে দিই, কসকে যদি অন্তরীকরণ করি তাহলে সেক্ষেত্রে মাইনাস সাইন এক্স তৈরি হবে, আর সাইন এক্সকে যদি অন্তরীকরণ করা হয় তাহলে সেক্ষেত্রে পজিটিভ কজ এক্স হয়। তো সেক্ষেত্রে আমার হচ্ছে যে প্রথমে আমি কসকে রাখলাম, লন এক্সের পার্টকে অন্তরীকরণ করলাম, দ্বিতীয় অংশে আমি হচ্ছে যে লন এক্সের পার্টকে কনস্ট্যান্ট রাখলাম আর কস এক্সের পার্টকে অন্তরীকরণ করলাম। সেক্ষেত্রে কস এক্সের পার্টকে অন্তরীকরণ করলে পাচ্ছি আমি মাইনাস সাইন এক্স। এর পরবর্তী কাজটা হলো যে এখানে আমি এই অংশে যেখানে sec x tan x মাইনাস sec স্কোয়ার x, সেখানে আমি যদি sec xকে কমন নিই তাহলে আমি পাবো tan x মাইনাস sec স্কোয়ার x মাইনাস sec x। তো সেই ক্ষেত্রে যদি আমি আগে যদি মাইনাস দিই, মাইনাস যদি আমি কমন নিই, তাহলে এই ক্ষেত্রে আমি sec x মাইনাস tan x লিখতে পারবো। অর্থাৎ এখানে যে পার্টটা আমি কমন নিচ্ছি, এটা এদিকে একটু খেয়াল করো, আর রাশিটা ছিল আমার এরকম যে sec x tan x মাইনাস sec স্কোয়ার x। তো এই ক্ষেত্রে এটাকে যে আমি যদি কমন নিই যে sec x, তাহলে সেই ক্ষেত্রে আমার থাকতেছে tan x মাইনাস sec x। কিন্তু আমার নিচে যে অংশটা ছিল, নিচে যে অংশ সেটা হলো sec x মাইনাস tan x। তাহলে আমি যদি বাদ দেওয়ার অপশান বা চিন্তা যদি করে থাকি, সেই ক্ষেত্রে আমার এখানে sec x মাইনাস tan x আনতে হবে। যদি সেটা আনতে হয় তার মানে কি চিহ্নের পরিবর্তন করতে হবে, এটুকুই তো। সেক্ষেত্রে আমি যদি আগে যদি একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে এখন আমি লিখতে পারি sec x মাইনাস tan x। তখন এই অংশটাকে আর নিচের যে অংশটা ছিল সেটাকে বাদ দেওয়া যাচ্ছে, এই হচ্ছে কাজ। আবার একই সাথে এখানে যে আমার sec xটাকে আমি কমন নিয়েছি, এটাকে চাইলে এইভাবে লেখা যায় 1/cos x, আর এখানে তো sec x মাইনাস tan x আছেই। 1/cos x কেন করলাম, কারণ হচ্ছে আমার এখানে একটা cos x আছে, এখানে যে cos xটা আছে আর এখানে যে 1/cos x হবে, সেই cos x কাটা যাবে, আর এখানে sec x মাইনাস tan x এই অংশটাও কাটা যাবে। মূল কথাটা হচ্ছে এটা, মানে এখানে আমার এই পুরো অংশটা, প্রথম অংশে যে আমি অন্তরীকরণ করছি বা প্রথম যে পার্টটা রাশিটা ফটটা, সেটা পুরোটা আমার কাটাকাটি যাবে, সেখানে শুধুমাত্র -1 থাকবে। আর পরবর্তী অংশ ঠিক যেভাবে আছে সেভাবে বসবে, কারণ এখানে কোনো সরলীকরণ করা যাচ্ছে না, এটা এইভাবেই এখানে বসে যাবে। এখন আমাদের এখানে কয়বার অন্তরীকরণ করতে হবে জিনিসটা আমরা বুঝবো কিভাবে। আমাদের যেটা দেখাতে বলছে সেখানে দেখো একটা পদ হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার। এটার মানে হচ্ছে দ্বিতীয়বার অন্তরীকরণ করা, অর্থাৎ আমি রাশিটাকে দুইবার অন্তরীকরণ করব। তো আমি একবার অন্তরীকরণ করে যে অংশটা পেয়েছি সেটাকে সরলীকরণ করা একটা নির্দিষ্ট রাশি, মানে কাজ আর করতে পারতেছি না, এরকম একটা অবস্থানে আসার পর আমি কি করব, দ্বিতীয়বার অন্তরীকরণ করে দিব। কারণ আমার যেটা দেখাতে বলছে সেখানে আমাকে দ্বিতীয়বার অন্তরীকরণের
করার জন্য বলা হয়েছে। আমি যদি প্রথম অংশকে যদি দ্বিতীয়বার অন্তরীকরণ করি তাহলে সেখানে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার হবে। আর দ্বিতীয় অংশ যে অংশটা ছিল সেটা দেখো আবার ইউবি ফর্মুলা। আমি যদি -1কে অন্তরীকরণ করি তাহলে সেটা 0ই হবে। তাহলে আমার এই অংশ এমনিতেই বাদ। আমার যে অংশটা এখন পড়ে আছে সেটা হলো -sin x ln sec x tan x। এই ক্ষেত্রে sin xটাকে আমি ইউ এবং ln এই পরবর্তী অংশটাকে আমি যদি ভি কল্পনা করি, তার মানে ইউবি ফর্মুলা। তো সেই ইউবি ফর্মুলার মধ্যে আমি মাইনাস দিয়ে দিলাম, sin xকে রাখলাম আর ln x এর পরবর্তী অংশকে আমি অন্তরীকরণ করলাম। সেই ক্ষেত্রে 1/sec x tan x, আর sec x tan x কে অন্তরীকরণ করলে sec এর জন্য sec x tan x আর tan এর জন্য হচ্ছে sec স্কোয়ার x। পরবর্তীতে আমি ln sec x tan x কে রাখলাম আর sin x কে অন্তরীকরণ করলে কী পাচ্ছি, cos x। এরপর আসি, যেহেতু আগে মাইনাস ছিল, এই রাশির প্রথমেই মাইনাস ছিল বলে দুইটা পদের আগে মাইনাস চিহ্ন পড়ছে। এখানে মাইনাস চিহ্ন সূত্রের জন্য কিন্তু আসে নাই, এটা একবারে প্রথমেই একটা মাইনাস ছিল বলেই দুইটা পদের আগে মাইনাস পড়ছে। নাও আসি, এই অংশটা আমি যে কাজটা একটু করিয়ে দেখিয়েছি এই কাজটা এখানে আবার করানো হয়েছে। সেটা হলো আমি sin xকে রাখলাম, আর এই ক্ষেত্রে এই যে অংশটা আছে এখানে আমি যদি হচ্ছে sec xকে যদি কমন নিই বা -sec xকে আমি যদি কমন নিই তাহলে সেই ক্ষেত্রে আমার তৈরি হবে sec x tan x। এই অংশের কথা বলতেছি। এই অংশটার মধ্যে আমি -sec xকে কমন নিছি, তাহলে sec x tan x হবে। আর নিচে sec x tan x আছে। আর এই যে অংশটা আছে cos x ln sec x tan x, এই অংশের পরিবর্তে আমি y লিখতে পারি। কেন? কারণ প্রথমেই আমার একটা অংশ যেটা দেওয়া ছিল, এই যে y ইকুয়াল যে অংশ দেওয়া ছিল, আমি y ইকুয়াল এটা ছোটোখাটো একটা কাজ করে আমি পেয়েছি যে y ইকুয়াল cos x ln sec x tan x। তার মানে আমি cos x ln sec x tan x এর পরিবর্তে আমি এখানে কি লিখে দিব, y লিখে দিব। জাস্ট এই কাজটি এখানে করা হয়েছে, মানে প্রতিস্থাপন করা হয়েছে আর কি ওয়াইয়ের মানটাকে। এরপরে আমার এখানে কাটাকাটি করা যাচ্ছে যে উপর নিচে এখানে sec x tan x এর অংশগুলো বাদ যাচ্ছে। আর এখানে আমি মাইনাসে প্লাস বলতে পারি sin x sec x, বা sec x এর পরিবর্তে 1/cos x লেখা যাচ্ছে। আর sin x/cos x এর পরিবর্তে আমি কি বলতে পারি, tan x বলতে পারি। এবং সেটাকে করে tan x করছি এবং একই সাথে সবগুলো পদকে আমি রাইট সাইড থেকে সবগুলোকে লেফট সাইডে নিয়ে আসছি। সেখানে আমার তৈরি হয়েছে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই tan x ইকুয়াল 0। এবং এই অংশটুকুই আমাদেরকে দেখাতে বলছে আর কি। এরপর আসা 5-এর 1 নম্বর ম্যাথটা, এটা বেশ কয়েকটা বোর্ডে আসছে। ওয়াই ইকুয়াল সাইন ইনভার্স এক্স। এখানে সাইন ইনভার্স এক্স দিতে পারে, ট্যান ইনভার্স এক্স দিতে পারে, কস ইনভার্স এক্স দিতে পারে। যেটাই দেখ করার পদ্ধতি বা মেথড একই রকম, মানে একই পদ্ধতিতে ইনভার্সের সবগুলো কাজ করবা। তো আমি সেক্ষেত্রে একটা দেখিয়ে দিচ্ছি সাইন ইনভার্স এক্সেরটা, এবং এটা থেকে আমাদেরকে দেখাতে হবে যে 1 - x স্কোয়ার ইন্টু y2 - xy1 ইকুয়াল 0। তো যেটা আমাদেরকে দেখাতে বলছে এটা দেখে আমরা বুঝতেছি যে আমাদেরকে এখানে দুইবার অন্তরীকরণ করতে হবে, বিকজ এখানে y2 আছে। y2 মিনিং যে এখানে দুইবার অন্তরীকরণ করা হয়। তো সেক্ষেত্রে আমি যদি প্রথমবার এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি এই অংশটাকে, সেক্ষেত্রে ওয়াইকে অন্তরীকরণ করলে y1 এবং সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে আমি কী পাবো, 1/√1 - x স্কোয়ার। ওকে, এরপর আমি আড়াআড়ি গুণ করে দিলাম। আড়াআড়ি গুণ করে যে অংশ পেলাম সেটা যেহেতু এখানে রুট অংশ রয়েছে সেক্ষেত্রে এটা উভয় পক্ষে বর্গ করে দিতে হবে। বর্গ করে দিলে আমার তৈরি হচ্ছে y1 x স্কোয়ার ইন্টু 1 - x স্কোয়ার ইকুয়াল 1। তো এবার দেখো এই অংশটা ই এবং এই অংশটা বি, অর্থাৎ আমার এই অংশটাকে আমি দ্বিতীয়বার অন্তরীকরণ করব। প্রথমবার অন্তরীকরণ করে যে পার্টটা পেয়েছি সেটাকে আবার যদি অন্তরীকরণ করে তার মানে দ্বিতীয়বার অন্তরীকরণ করা। তো এই অংশকে অন্তরীকরণ করলে এটা ইউ এটা বি, অর্থাৎ ইউবি ফর্মুলা। তো ওয়াই1 স্কোয়ারকে যদি অন্তরীকরণ করা হয় তাহলে সেক্ষেত্রে সে 2y1 y2 কীভাবে দেখো, এটাকে আমি যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে প্রথমে হচ্ছে পাওয়ার সাপেক্ষে অন্তরীকরণ, অর্থাৎ 2y1। যেহেতু এখানে এক্সের জায়গায় y1 ছিল তাকে আমি আবার কি করব, অন্তরীকরণ করব। তো y1কে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়, y2 পাওয়া যায়। তো সেই জন্য আমি সরাসরি লিখে দিয়েছি y1 স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2y1 y2
আর এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার থাকলো। আর দ্বিতীয় অংশে আমি y1 স্কোয়ারকে রাখলাম, 1 মাইনাস এক্স স্কোয়ারকে আমি অন্তরীকরণ করলাম। আর 1 মাইনাস এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 1-এর অন্তরীকরণ হচ্ছে 0, আর মাইনাস এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে -2x, আর লেফট সাইডের 1কে অন্তরীকরণ করলে তো 0ই হবে। এরপরে জাস্ট এটাকে সাজিয়ে লিখলাম যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 2y1 y2, আর এখানে প্লাস মাইনাসে -2x y1 স্কোয়ার ইকুয়াল 0। নাও আমি যদি উভয় পদ থেকে যদি 2y1কে যদি কমন নিই, তাহলে আমার প্রথম পদে থাকতেছে -1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2, আর এখানে থাকতেছে xy1 ইকুয়াল 0। এখন এখানে দুইটা অংশ বা দুইটা এটাকে কি বলা হচ্ছে, যে আমি যদি মিড টার্ম বলি বা এটা উৎপাদক আকারে, কিন্তু দুইটা পদ এখানে আছে, যেখানে 2y1 ইকুয়াল 0, আবার এই অংশ ইকুয়াল 0, অর্থাৎ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস xy1 ইকুয়াল 0। অর্থাৎ আমাদেরকে কিন্তু 2y1 ইকুয়াল 0 এটা দেখাতে বলা নাই, আমাদেরকে বলছে যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস xy1 ইকুয়াল 0, এটা আমাদেরকে দেখাতে বলছে। নামার সহজ 6-এর হচ্ছে যে 4 নাম্বার ম্যাথটা, সেখানে হচ্ছে যে cos √y ইকুয়াল 2x, এটা আমাদের দেওয়া হয়েছে, এবং এখান থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে বা দেখাতে হবে 1 মাইনাস 4x স্কোয়ার ইন্টু y2 মাইনাস 4xy1 মাইনাস 8 ইকুয়াল 0। তো একই প্রসেস, কীভাবে একই প্রসেস আমি সেটা দেখাচ্ছি। আমাদের 5-এর 1 নম্বর ম্যাথটা ছিল সাইন ইনভার্স এক্স। এখন এখানে কিভাবে ইনভার্স আছে সেটা আমি একটু দেখাচ্ছি। পরীক্ষার হলে আসলে যেটা প্র্যাকটিস করবা, যে বইতে যেগুলো প্র্যাকটিস করতেছে, পরীক্ষায় গিয়ে হয়তো দেখবা তার একটু জাস্ট পাল্টে দেওয়া হয়েছে, বা একটু আপার লেভেলের একটা ম্যাথ একটু দেওয়া হয়েছে। তোমাকে জাস্ট 2-1 লাইন ফরমেশনে কাজ করে ফরম্যাটটাকে হচ্ছে যে তোমার যে বই যে ম্যাথগুলো করতেছে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেন, এবং সম্ভবত 22-23-এর একটা কোশ্চেন। আমি যদি এটাকে যদি সাজানোর কথা চিন্তা করি যে cos √y ইকুয়াল 2x, সেক্ষেত্রে আমি √y ইকুয়াল কী লিখব, cos ওই পাশে গেলে তো ইনভার্স হয়ে যাচ্ছে, অর্থাৎ cos ইনভার্স 2x। আবার যেহেতু এখানে √y, তো রুটটাকে আমি যদি ওই পাশে কনভার্ট করি তাহলে সেটা স্কোয়ার হয়ে যাবে, বা উভয় পক্ষে বর্গ করে যেভাবে বলি। আমি দিন শেষে এখানে পেলাম কি, যে y ইকুয়াল cos ইনভার্স 2x স্কোয়ার। দেখো ইনভার্স কিন্তু তৈরি হয়েছে, পার্থক্য হচ্ছে যে এখানে হোল স্কোয়ারটা আছে, কিন্তু এটা আমার হোল স্কোয়ার থাকাতে জাস্ট একটা ছোট কাজ, কিন্তু আমার ইনভার্স তৈরি হয়েছে, এটা হচ্ছে মূল কথা। মানে আমি একটু আগে যে ম্যাথটা করেছি এই ফরমেশনে এই ম্যাথটা করা যাবে, জাস্ট এখানে দুইটা কাজ আমার এখানে বাড়তি করতে হচ্ছে। একটা হচ্ছে আমি ফরমেশনটাকে, যে ম্যাথটা দেওয়া হয়েছে যেটা দেওয়া ছিল এটাকে একটা ফরম্যাটে আনছি, এবং এখানে আরেকটা কাজ হচ্ছে যে এখানে আমার একটা ফাওয়ার তৈরি হয়েছে। আর এখানে কয়বার অন্তরীকরণ করতে হবে, এখানেও 2বারই অন্তরীকরণ করতে হবে, কারণ এখানেও y2 আছে। এখন আমি যদি প্রথমে যদি এক্সের সাপেক্ষে উভয়পক্ষ যদি অন্তরীকরণ করি, তাহলে সেই ক্ষেত্রে আমি ওয়াইকে অন্তরীকরণ করলে পাবো y1, আর এই পাশে আমি যদি অন্তরীকরণ করি তাহলে দেখো প্রথমে পাওয়ার সাপেক্ষে অন্তরীকরণ, মানে পাওয়ার আর যে অংশ ছিল সেটা, ইন্টু এরপরে cos ইনভার্স 2x অন্তরীকরণ করলে পাবো -1 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স বলতে 2x স্কোয়ার। তো 2কে বর্গ করলে 4, আর এক্সকে বর্গ করলে এক্স স্কোয়ার, এর জন্য 4x স্কোয়ার হয়েছে। আবার যেহেতু এখানে এক্সের জায়গায় 2x আছে, সেই 2xকে আমি অন্তরীকরণ করলে পাচ্ছি 2। তাহলে এখানে তিনটা ধাপে আমার প্রথমে আমি তিনটা ধাপে অন্তরীকরণ করা হয়েছে। সেটা হলো যে প্রথমে পাওয়ার সাপেক্ষে অন্তরীকরণ করলাম, তারপরে মূল রাশিটাকে অন্তরীকরণ করলাম, তারপরে এক্সের জায়গায় 2x ছিল সেটাকে অন্তরীকরণ করলাম। এরপরে আসো, এবার হচ্ছে এটাকে একটু সাজিয়ে লেখো। সাজিয়ে লেখা বলতে এখানে 2 দুগুণে মাইনাস ছিল, 2 দুগুণে -4 cos ইনভার্স 2x, আর নিচে √1 মাইনাস 4x স্কোয়ার। যেহেতু এখানে রুট আছে, আমাদের কাজ কি, যে উভয়পক্ষে বর্গ করে দেওয়া। তো উভয়পক্ষে বর্গ করলে আমি এখানে পাচ্ছি y1 স্কোয়ার, আর এখানে আমার রুটটা বাদ গেল, 4কে স্কোয়ার করলে মাইনাসটাও বাদ গেল, 4কে বর্গ করলে 16 হচ্ছে, 16 হচ্ছে, এবং cos ইনভার্স 2xকে আমি হোল স্কোয়ার লিখে দিলাম। এরপরে জাস্ট আর গুণ করলাম। গুণ করার পর আমি এখানে যে অংশটা পেলাম যে y1 স্কোয়ার ইন্টু 1 মাইনাস 4x স্কোয়ার, এটা হলো লেফট সাইড, এবং রাইট সাইডে আমার যে অংশটা হলো সেটা হলো 16 ইন্টু cos ইনভার্স 2x হোল স্কোয়ার। তো এখানে cos ইনভার্স 2x হোল স্কোয়ার এর পরিবর্তে আমি কি লিখতে পারি, y লিখতে পারি। কারণ দেখো আমি যে ফরমেশনে যে অংশটা আমার দেওয়া ছিল এটাকে একটা ফরমেশনে আনার পরে
আমার ওয়াই ইকুয়াল কী হয়েছিল, ওয়াই ইকুয়াল আমার হয়েছিল যে কস ইনভার্স 2x হোল স্কোয়ার। তার মানে এখানে কস ইনভার্স 2x হোল স্কোয়ার এর পরিবর্তে আমি কী লিখে দিব, ওয়াই লিখে দিব। সে কাজটাই আমি করলাম। তাহলে সেক্ষেত্রে আমার হলো কি 1y1 স্কোয়ার ইন্টু 1 মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল 16y। এখন আমি দ্বিতীয়বার অন্তরীকরণ করব। আমার যে ফরম্যাটটা তৈরি হয়েছে প্রথমবার অন্তরীকরণ করার পরে, এখন আমি এটাকে যদি দ্বিতীয়বার অন্তরীকরণ করি তাহলে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে বি, মানে লেফট সাইডে ইউবি ফর্মুলার সূত্র ইউজ হচ্ছে। সেক্ষেত্রে আমি 1 মাইনাস 4x স্কোয়ারকে রাখলাম, আর y1 হোল স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2y1 y2 প্লাস আমি y1 স্কোয়ারকে রাখলাম, 1 মাইনাস 4x স্কোয়ারকে অন্তরীকরণ করলে পাচ্ছি মাইনাস 8x, কারণ 1কে অন্তরীকরণ করলে 0 আর মাইনাস 4x স্কোয়ারকে অন্তরীকরণ করলে 4 দুগুণে 8 ইন্টু এক্স। আর এই পাশে আমি যদি 16, তো এটা ধ্রুব সংখ্যা, ওয়াইকে অন্তরীকরণ করলে y1। এরপরে আসো, এরপর জাস্ট এটাকে সাজিয়ে লেখা হয়েছে বা ব্র্যাকেট থেকে বের করছি। এখানে প্লাসে মাইনাসে মাইনাস 8y1 স্কোয়ার এক্স। এরপর হচ্ছে যে দেখো এই দুইটা পদের মধ্যে আমি 2y1 কমন নিতে পারি। তাহলে 2y1 কমন নিলে এখানে থাকতেছে 1 মাইনাস 4x স্কোয়ার ইন্টু y2, আর এখানে আমার থাকতেছে মাইনাস 4x, y1 একটা গেলো আর একটা y1 আছে। আর এই পাশে আমি 16y1কে সাজিয়ে লিখতে পারি 2y1 ইন্টু 8, 2y1, আর এখানে 2y1 কিন্তু বাদ গেল। ফলে আমার যে অংশটা এখন থাকতেছে সেটাকে জাস্ট আমি যদি সাজিয়ে লিখি বা সবগুলোকে যদি লেফট সাইডে যদি নিয়ে আসি, তাহলে আমাকে যেটা দেখাতে বলছে সেটা অলরেডি দেখানো হয়ে গেছে। তো এ ছিল আমার হচ্ছে যে আজকের অন্তরীকরণের কাজ। আমি হোমওয়ার্কগুলো একটু বলতেছি, সেটা হলো 6-2, 5-2 এবং হচ্ছে যে 7 নম্বরে 3টা ম্যাথ একটু করবা। আর একই সাথে যে ম্যাথগুলো করানো হয়েছে এগুলো একটু বুঝে শুনে করার চেষ্টা করবা। তাহলে দেখবে হচ্ছে যে কোনো ম্যাথ যদি একটু ঘুরিয়ে দেয়, একটু পেঁচিয়ে দেয়, পারা যাবে। চেষ্টা করতে হবে নিজে নিজে করার। তো আজকে এই পর্যন্তই থাকলো।